মহান আল্লাহ তাআলা তার অনন্য সৃষ্টি কুশলতায় মহাবিশ্ব সৃষ্টি করেছেন। তার অপরূপ সৃষ্টি বৈচিত্র্যময় প্রাকৃতিক সৌন্দর্যের সমাহারে পৃথিবী সাজিয়েছেন। আল্লাহ তাআলা পৃথিবীকে যে উপাদানগুলো দিয়ে নিখুঁতভাবে সাজিয়েছেন তার মধ্যে একটি হল নদ নদী। পৃথিবীতে প্রবাহিত এমন কিছু নদী আছে যার সঙ্গে ইসলাম ধর্মের গভীর সম্পর্ক রয়েছে। সহিহ মুসলিম শরীফের হাদিসে উল্লেখিত 4টি নদী জান্নাতের সাথে সম্পৃক্ত বলে বর্ণিত হয়েছে। এই নদীগুলো শুধু ভৌগোলিকভাবে গুরুত্বপূর্ণ নয়, বরং তাদের ঐতিহাসিক ও আধ্যাত্মিক তাৎপর্য ইসলামের ঐতিহ্যকে আরও সমৃদ্ধ করেছে। নীল নদটি সহিহ মুসলিমে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নীল নদী এবং ফোরাত নদী জান্নাতের নদীগুলোর মধ্যে রয়েছে। নীল নদীর ইসলামের ঐতিহ্যের সাথে সবচেয়ে বিখ্যাত সংযোগ হল নবী মুসা আলাইহিস সালামের গল্প। তার মা ফেরাউনের আদেশ থেকে তাকে রক্ষা করার আশায় একটি ঝুড়িতে রেখে নীল নদে ভাসিয়ে দেন, যা অবশেষে ফেরাউনের পরিবারের কাছে পৌঁছে যায়। মুসার নবী হওয়ার যাত্রা শুরু হয় সেখান থেকেই। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজে গিয়ে জান্নাতের 4টি নদী দেখেছেন, 2টি বাহ্যিক, 2টি অভ্যন্তরীণ। বাহ্যিক নদী দুটি দুনিয়ায় প্রবাহমান, নীল ও ফুরাত নদী। সহিহ মুসলিম শরীফে জয়হান নদীকে জান্নাতের নদীগুলোর মধ্যে একটি হিসেবে উল্লেখ করা হয়েছে, যা ইঙ্গিত দেয় যে পৃথিবীতে আমরা যেসব উপহার উপভোগ করি তা জান্নাতের অফুরন্ত দানের একটি ক্ষুদ্র ঝলক। এই নদী পূর্ব তারাস পর্বতমালার নুরহাক পর্বত থেকে উৎপন্ন হয়ে প্রায় 500 কিলোমিটার প্রবাহিত হয়ে ভূমধ্য সাগরে গিয়ে মিশেছে। এটি প্রাচীনকাল থেকেই একটি প্রাকৃতিক সীমানা এবং বিভিন্ন সভ্যতার জন্য গুরুত্বপূর্ণ সম্পদ হিসেবে পরিচিত ছিল। জয়হান নদীর ডেল্টা এর সমৃদ্ধ জীববৈচিত্র্যের জন্য বিখ্যাত, যা বিভিন্ন প্রজাতির পাখির আবাসস্থল এবং সামুদ্রিক কচ্ছপের জন্য গুরুত্বপূর্ণ বাসস্থান সরবরাহ করে। সিহান নদী, যা সেরাস নামেও পরিচিত, সিলিসিয়া অঞ্চলের দীর্ঘতম নদী। এটি প্রায় 560 কিলোমিটার প্রবাহিত হয়ে ভূমধ্য সাগরে গিয়ে মিশেছে। প্রাচীন লেখকরা সিহান নদী সম্পর্কে বিশদভাবে লিখেছেন, এটি ওই অঞ্চলের সভ্যতার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এই নদীটি কৃষি এবং বিদ্যুৎ উৎপাদনের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এখানে গম, ভুট্টা, বার্লি, তুলা, ফল এবং সবজি চাষ করা হয়, যা স্থানীয় অর্থনীতির একটি বড় অংশ। ফোরাত নদী বা ইউফ্রেটিয়াস রিভার 2800 কিলোমিটার দীর্ঘ এই নদীটি তুরস্ক, সিরিয়া এবং ইরাকের ওপর দিয়ে বয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করেছেন, এক সময় আসবে যখন ফোরাত নদী একটি সোনার পাহাড় উন্মোচন করবে। এ নিয়ে মানুষ সংঘর্ষে লিপ্ত হবে। তবে সহিহ বুখারী ও সহিহ মুসলিমে বলেছেন, ফোরাত নদী সোনার পাহাড় উন্মোচন না করা পর্যন্ত কিয়ামত সংগঠিত হবে না। এ নিয়ে লোকজনের মধ্যে সংঘর্ষ হবে এবং 100 জনের মধ্যে 99 জন নিহত হবেন এবং তারা প্রত্যেকেই ভাববে, হয়তো আমি সেই বেঁচে যাওয়া একজন। জান্নাতের নদীমালার মধ্যে একটি নাম কাউসার, যা শেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হজ রূপে দান করা হয়েছে। এই নদীর মাটি, কাদাও কস্তুরী, যেখান হতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতকে কিয়ামতের দিন পানি পান করাবেন। সর্ববৃহৎ হজ ও কাউসার নহর থাকবে জান্নাতের শরাবে পরিপূর্ণ, যে পবিত্র শরাব বা পানীয় দুগ্ধ হতেও সাদা, বরফ হতেও শীতল, মধু হতেও মিষ্টি এবং মেসক চেয়েও সুগন্ধময়। যে একবার সেই নদীর পানি পান করবে তাকে আর কোনো দিন পিপাসা স্পর্শ করবে না।